আসলে মানুষ আগে থেকে যেটা চিন্তা করে সেটা কিন্তু অনেক সময় সেটা করতেও পারে না একটু সময়ের অভাবে। তাই অনেকটা সময় দেখা যায় কি যেটা ভেবেছি সেটা করা হয়নি। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে, রান্নার ভিডিও আজকেও হবে আমার। আর সত্যি কথা বলতে খালা বেশ কিছুদিন ধরে বাড়িতে গিয়েছে, তো তো আমার একটুখানি কষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক। সবাই সবার বাসায় হেল্পিং হ্যান্ডের অপেক্ষায় থাকেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে আমি রান্না করতে চেয়েছিলাম যে মটকা হাঁড়িতে আজকে করব, মানে কি বলে, খাসির মাংস রান্না করব। সব কিছু চিন্তাভাবনা রাতের বেলায় করে রেখেছিলাম। আমার এক কাজিনকেও বলেছিলাম, আমার বোনকেও বলেছিলাম যে মটকা হাঁড়ি রান্না করব, মানে আজকে। আসলে হয় না সেটা। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি শরীরটা খারাপ নিয়ে, মাথার পেছন সাইডটা এত ব্যথা ছিল, মানে কি বলবো। আর সকালবেলা নাস্তাটা একটু দেরি হয়েছে, ওষুধ টষুধ খেয়ে, নাস্তা খেয়ে, চা খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে যখন ঢুকেছি তখন বাজে 12টা। তো 12টা যদি বেজে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় মটকা হাঁড়িতে যদি আমি রান্না বসিয়েও দিই 2 ঘন্টায় আমার হবে না। হাঁড়িতে কিন্তু একটু সময় লাগে, যদিও এটা ভাপে হয়ে যায়, তারপরেও মানে ভাপে হওয়ার মতো মানে প্রসেস করেই কিন্তু দিতে হয়। তো ভাবলাম দরকার নাই, আজকে যদি করতে যাই আমার দেরি হয়ে যাবে, কারণ 12টার সময় রান্নাঘরে ঢুকেছি। পেঁয়াজ কাটা, মশলা টশলা সব বের করা, কাটাকাটি করে মাংস রেডি করা, সেটা অনেক কষ্টকর হয়ে যেত। তাই করেছি কি, একটু সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। কি বলে আমার, মানে প্রেশার কুকারে একদম মাখিয়ে আমি অনেকক্ষণ রেখেছি। তারপর কিন্তু প্রেশার কুকারে ভালো মতো কষিয়ে, মানে সিটি দিয়ে আমার মাংস রান্নাটা কমপ্লিট করেছি। মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল। স্বাভাবিকভাবে প্রেশার কুকারে কিন্তু রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা একটু বেড়ে যায়, কারণ যেহেতু একদম ঢাকনা দেওয়া থাকে, যেহেতু এটার মানে সত্যিকারের যে একটা অরিজিনাল যে একটা থাকে, সুবাস থাকে, সেটা কিন্তু বের হতে পারে না। তাই হচ্ছে ওই ভেতরেই থেকে যায়। সেটা অনেকেই জানেন, প্রেশার কুকারে রান্না করার যে মানে প্রসেসটা, সেটা মোটামুটি সবাই বুঝতে পারেন। আমি কিন্তু মাখাচ্ছি। তো মটকা হাঁড়িটা কিন্তু আমি আমার সবসময় রেডিই থাকে, একদম পানি টানি দিয়ে গরম পানি করে আমি রেডি করেই রাখি, মানে কোথাও ফাটা আছে কিনা দেখার জন্য। তো আমার শাশুড়ি মা ভেবেছিল এটাই আমি করব। তো খাওয়ার সময় বলতেছিল যে এটা কি তোমার মটকা রান্না হাঁড়ি নাকি? বললাম না, আমার আজকে মটকা করতে পারি নাই, দেখেছেন তো টাইম বেশি একটা পাই নাই, তাই প্রেশার কুকারে বসিয়েছি। সে অবশ্যই এর মধ্যে রান্নাঘরে আসেনি, তাই হয়তো বা দেখেনি যে আমি যে বসিয়েছি। তো যাই হোক, মটকা হাঁড়িটা নামিয়ে শুধু শুধু আমি নামিয়ে এটাকে মানে জায়গা নষ্ট করলাম আর কি। খালা আসলে আবার ওটাকে জায়গা মতোই বসাইতে হবে, রাখতে হবে, কারণ জায়গা মতো সব কিছুই রাখলে না দেখা যায় সময় সুযোগে কিন্তু সব কিছুই হাতের মধ্যেই পাওয়া যায়। আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তো বা শুরুতেই দেখেছেন। ডালটা টমেটো দিয়ে আমি মাখিয়ে ঝুঁকিয়ে সুন্দর করে বসিয়েছি। আর প্রেশার কুকারে কিন্তু আমি রান্না করার পরে কিন্তু সুন্দর এই যে অরিজিনাল যে টেক্সচারটা এটা আসছে। আমি কিন্তু তারপরে করেছি, ওইটা করার পরে কিন্তু কি বলে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে তেল সহ কিন্তু আমি আবার এটার মধ্যে দিয়েছি।